হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মহিউদ্দিন ভাই আছি আপনাদের সাথে। অজানা পথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে মসজিদ থেকে আসার সময় যে গাছগুলো দেখালাম আপনাদেরকে, এই গাছের যে ফল, এই ফলটা পুরোপুরি সুপারির মতো। তো আসার সময় আমি কৌতূহলবশত ভিডিও করে দেখলাম যে আসলে এই ফলগুলো কী ফল হতে পারে। ভাবছিলাম সুপারি, কিন্তু সুপারি না, এটা এক ধরনের নরম, ভেতরে সুপারির মতোও আছে, কিন্তু এটা খাওয়ার উপযোগী না। যে সুপারি যেমনটা খাওয়া যায়, এটা কিন্তু সেভাবে খাওয়ার উপযোগী না। তো গাছগুলো অনেক সুন্দরের জন্য লাগাইছে, তবে গাছের নিচে সবসময় এই সুপারির মতো ফলগুলো সবসময় পড়ে থাকে। পাশাপাশি আপনাদেরকে আমি আশেপাশের অবস্থানটা একটু দেখালাম। আশেপাশে কী অবস্থা, এখানকার এলাকাটা অনেক সুন্দর। এবং আমি আজকে মসজিদ থেকে আসার সময় এই ভিডিওটা ধারণ করেছি এবং এখনই ইউটিউবে আপলোড দেব। এই গাছগুলো শুধু একটাই না, এই গাছগুলো আছে, অনেকগুলো গাছ আছে। আমি সবগুলো গাছেরই একটা একটা করে ভিডিও করেছি, কেননা এই গাছগুলো দেখতে কিন্তু সুপারি গাছের মতোই। আসলে আমি জানি না এটা কী গাছ হতে পারে। যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কী ফল এবং এই ফল দিয়ে কী কাজ করা হয়, এবার কী কাজে লাগে, এই ফল কি খাওয়া যায় না সেটা আমি জানি না। তবে এই গাছ, প্রত্যেকটা গাছেই কিন্তু সুপারির মতো ধরে আছে, কী সুন্দর। এবং পেকে পুরোটা লাল লাল হয়ে থাকে, কেউ খাওয়ার মতো কেউ নাই। তবে এই ফলগুলো গাছের নিচে বেশিরভাগ পড়ে থাকে এবং গাছের নিচে ফলগুলো পড়তে গাছের নিচটা এত উঁচু হয়েছে। এই যে দেখছেন, এটাই আমি মসজিদ থেকে আসার সময় চিন্তা করেছি যে আজকে ইউটিউবের জন্য একটা ব্লগ তৈরি করে নিই। এবং ওখানে অনেক নয়েজ ছিল, তো নয়েজ থাকার কারণে আমি আমার নিজের সাউন্ডটা রিমুভ করে দিয়ে নতুন করে ভয়েস দিলাম। এবং ব্লগটা কেমন হয়েছে এবং আশেপাশের চিত্রগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, পরিবেশ পাশাপাশি সবাই জানাবেন যে আশেপাশের পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে। এবং সর্বশেষ একটাই বলতে চাই, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ। ধন্যবাদ সকলকে।